আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এখন আছি মেঘনা নদীর উপরে। খুলনা থেকে নোয়াখালীর দিকে যাচ্ছি। পথে বিশাল এই ফেরিটা পড়ে, এটাকে হরিণাঘাট ফেরি বলে। এটার এক প্রান্ত হচ্ছে শরীয়তপুর, আর এক প্রান্ত হচ্ছে চাঁদপুর জেলা। অর্থাৎ আমরা খুলনা থেকে আসার পথে প্রথমে বেশ কতগুলি জেলা অতিক্রম করে আসতে হয় এই ফেরি পর্যন্ত। খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর। এই মাদারীপুরের প্রান্ত থেকে এখন ফেরিতে যাচ্ছি বিশাল মেঘনা নদীর উপর। আর যেনারা ফেরি পরিচালনা করছেন ওনাদের থেকে যা জানতে পারলাম, অদূরেই আবার পদ্মা নদীও আছে। পদ্মা এবং ডাকাতিয়া নদী, অর্থাৎ তিনটা নদীর মোহনা রয়েছে এখানে। হ্যাঁ, ওই যে বিভিন্ন দিকে পাড় দেখা যায় না, কিনারা দেখা যায় না, একদম কিনারা দেখা যায় না, অনেক দূরত্ব। আবার ওই পাশটাতে কিনারা দেখা গেলেও ওটা অনেক দূর, কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। এখানেও আবার ওই পাশে কোনো পাড় দেখা যায় না, ওইদিকে পাড় যা দেখা যায় দূরত্ব রয়েছে। তো এরপর আমরা যে প্রান্তে যাচ্ছি ওই প্রান্তে যাওয়ার পরে হচ্ছে চাঁদপুর জেলা, তারপর লক্ষ্মীপুর, রায়পুর, লক্ষ্মীপুর, এরপর নোয়াখালী জেলা, ফেনী জেলা, এবং আমরা যে বাসে করে যাচ্ছি এই বাস চট্টগ্রাম পর্যন্ত যাবে। অনেক দূরত্ব, অনেক বড় ফেরিটা, অনেক বড়। যে এখানে খুবই ওয়েটি 5টি ট্রাক রয়েছে। এরপর তেল বহনকারী বা ওই যে রাস্তা যে ফিস ব্যবহার করা হয় ওই ফিস বহনকারী একটা বড় ট্রাকও আছে, আবার বাস আছে। হ্যাঁ, অনেকগুলি গাড়ি রয়েছে এবং পেছনের অংশেও আরও গাড়ি রয়েছে। বিশাল এই ফেরি পার হচ্ছে, যে হরিণাঘাট ফেরি বলে। হ্যাঁ, যার যে নোয়াখালী প্রান্তে রয়েছে চাঁদপুর, আবার অপর প্রান্তে রয়েছে প্রথমে শরীয়তপুর, এরপর মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, তারপর খুলনা। আল্লাহ তাআলার সৃষ্টি কুদরত, বড়ত্ব বোঝা যায় এই ধরনের নদী, সমুদ্রে গেলে, পাহাড় পর্বতে গেলে, আসমানের দিকে তাকালে, সর্বোপরি হ্যাঁ বিশাল বিশাল বনের দিকে তাকালে আল্লাহ তাআলার সৃষ্টি কুদরত বুঝে যায়। সামনে দিয়েও আরেকটি মনে হয় মাল বহনকারী একটা জাহাজ যাচ্ছে। যে ফেরিটা এখান থেকে পরিচালনা করা হয়, ড্রাইভিং করা হয়। আপনারা
এখান থেকে পরিচালনা করছেন।